দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনে জয়ের লক্ষ্যেই দেশ বিদেশে মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল। এ পথে হাঁটতে গিয়ে তারা এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময় ভারত বিরোধী উচ্চকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন। যদিও বিএনপি নেতারা বলছে সংস্কার, নির্বাচন ও ঐক্য এই তিন বিষয় প্রাধান্য দিয়েই আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে অন্যান্য দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনা অংশীদারীদের সঙ্গে সখ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতেই দলটি সব পথেই হাঁটছে। বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপিও মনে করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন করে ঝামেলা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপি এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করেই জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশ বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। নির্বাচন নিয়ে বাহিরের বাদানুবাদের মধ্যে নিজ ঘরেও নানা চ্যালেঞ্জ বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে। নেতাকর্মীরা জানান, ক্ষমতা চলে আসছেন মনে করে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীরাও মাথা চাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন অপকর্মে জড়িয়ে পুরো দলকে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে তারা। দলের হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি, সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও হাইব্রিড কর্মীদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের চাপে সরে যাচ্ছেন দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্যরা। এখন তাদের থামাতে না পারলে জনমত অনেকাংশ কমে যাবে বলে আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। ফিরোজ আলম, জয় দিন।